নমস্কার, কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে শুভ ঠাকুরবাড়ি আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবার প্রথমেই জানাই সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা ভিডিওটা যখন তোমরা দেখবে তখন জন্মাষ্টমীর অনেকগুলো দিনই কেটে গেছে, কিন্তু কি করব বলো, এত অনুষ্ঠান সব কিছু সামলে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে আনতে একটু সময় লেগে গেল। তবে শেষ পর্যন্ত যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এটাই অনেক। তবে আজকের ভিডিওতে কিন্তু আমি জন্মাষ্টমীর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বন্ধুরা, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের সঙ্গে গোপালের অভিষেক পর্ব আর পুজোর কিছু মুহূর্ত তুলে ধরলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখালাম যে গোপালে বসার জায়গাটা আমি কেমনভাবে সাজিয়েছি। যতটুকু পেরেছি ততটুকু দিয়েই সাজানোর চেষ্টা করলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে ঠিক 11:30 বাজে। পুজোটা এবছর আমরা রাত 12টাতেই করেছিলাম। তো অভিষেক পর্বটা একটু আগে থেকেই শুরু করছি। তো তোমরা এবার দেখো আমি কিভাবে ভগবানের পুজো করি, কিভাবে ভগবানের অভিষেক করি, সে সবটাই রইল তোমাদের জন্য। সবার প্রথমেই গোপাল সোনার বসার জায়গাতে চন্দন দিয়ে একটি শুভ চিহ্ন এঁকে সেখানে তুলসী পাতা দিয়ে গোপাল সোনার বসার জায়গাটি প্রস্তুত করে নেওয়া হচ্ছে। জায়গা প্রস্তুত হয়ে গেলে গোপাল সোনাকে স্নান পাত্রে এনে বসিয়ে আমরা একে একে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনার অভিষেক করাই। অভিষেক করানো হয়ে গেলে এবারে এই অভিষেকের জলটি আমরা কোনো একটি গাছের গোড়ায় দিয়ে দেব। আর এবারে হচ্ছে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি একটি পাত্রের সমস্ত সাজ পোশাকগুলোকে সাজিয়ে রেখেছি। আর এই যে দেখো, আমাদের গোপাল সোনা কিন্তু সেজে একদমভাবে প্রস্তুত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এবারে গোপাল সোনা জন্মাষ্টমীর সাজটা কেমন হয়েছে।
এবারে ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তাই ভোগ নিবেদনের জায়গাটি গঙ্গার জল দিয়ে ও কিছুটি ফুলের পাপড়ি দিয়ে শুদ্ধিকরণ করে নেওয়া হচ্ছে। আর তারপরে একটি আসন পেতে ভগবানের বসার জায়গা করে তারপর একে একে ভগবানের জন্য যে ভোগগুলো প্রস্তুত করা হয়েছিল সেগুলো ভগবানকে নিবেদন করা হচ্ছে। সব কিছু জোগাড় করে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে আর পুজোটা শুরু করব, কারণ এবছর আমার ইচ্ছা ছিল যে ভগবানকে ঠিক 12টার সময়তেই আমি ভোগ নিবেদন করব। তো এখানে সব কিছু গুছিয়ে আমরা অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে, আর দেখতে দেখতে কিন্তু 12টা বেজে যায় আর আমাদের পুজোও শুরু হয়। তো পুজোর হয়তো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে কিছু কিছু ক্লিপ আমি যেগুলো নিতে পেরেছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো পুরো পুজোর ভিডিওটা। তো বন্ধুরা, এই ছিল আমার বাড়ির জন্মাষ্টমী পুজোর ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে গোপাল সোনার অভিষেক পর্ব ও পুজোর কিছু মুহূর্ত শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টে জয় গোপাল লিখতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।